তো বন্ধুরা, এখানটা একটা রেসিপি দেখতে পাচ্ছ, তোমরা বুঝতে পারছো কি জানি না। আমাদের বাগানে কিন্তু অনেক রকম সবজি চাষ হয়, তোমাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি সব রকমই সবজি। তো বন্ধুরা, এই রেসিপিটা কোন সবজি দিয়ে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখানটা সেই বাগানেরই আমাদের পার্পেল কালার ফুলকপি, আর এখানটা আছে হলুদ ফুলকপি। পার্পেল কালার ফুলকপিটা একদম দেখতে ফুলের মতন ভেলভেট কালার, আর সাদা আর পার্পেলের মধ্যে এত সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে একদম ফুল সাজানো থালার মধ্যে। তারপরে দেখো, এখানটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা জিরে, দিয়ে একসঙ্গে ভালো করে একটু নেড়ে চেড়ে এবারে পার্পেল কালার ফুলকপিগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো। নেওয়ার পরে এখানটায় দিয়ে দেবো হলুদ ফুলকপিগুলো। তো কত সুন্দর লাগছে দেখে, মনে হচ্ছে যেন একদম হলুদ মাখানো, কিন্তু এটা অরিজিনাল হলুদ ফুলকপি, এটা কোনো কিন্তু সাদা ফুলকপি না। তারপরে ভালো করে নেড়ে চেড়ে স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম, দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তা দেখো, পার্পেল কালারগুলোর কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে কালার, দেখো আস্তে আস্তে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখো ফুলকপির কালার কতটা চেঞ্জ হয়ে গেছে, ডিপ ব্রাউন কালার হয়ে গেছে, আর হলুদ কালারটা হলুদই আছে। তো এইভাবে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেল, সুন্দরভাবে ভেজে নিলাম। তারপর একটা পাত্র নিয়েছি পরিবেশন করার জন্য, সেই পাত্রই তুলে নিলাম। আর ফুলকপিগুলো একদম পুরো ঝরঝরেভাবে ভাজা হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। দেখো একদম কালারটা কিন্তু পার্পল কালার পুরো, আর কালার বোঝা যাচ্ছে না। তো দেখো, এখানটা কিন্তু হলুদ কালারটা হলুদই হয়ে আছে, পার্পল কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো এখানটা দেখো ভাজাটা কত সুন্দর লাগছে। আর সত্যি করে কিন্তু এই ফুলকপি খেতে একটু অন্যরকম হয়। আমরা এর আগে পার্পল কালার বাঁধাকপিও খেয়েছিলাম, একটু অন্যরকম স্বাদ। লোকে বলে যে কি কালারের সঙ্গে কি আছে, একই স্বাদ না। আমাদের বাগানে প্রতি বছরই কিন্তু পার্পল কালার বাঁধাকপি ফুলকপি আমরা কিন্তু চাষ করি হলুদ কালারে, আর বকুলিও থাকে তার সঙ্গে। আর নর্মালি যে ফুলকপিতে হয় সেটা তো চাষ হয়। তো সত্যি করে এত সুন্দর একটা টেস্ট আছে, আর এর মধ্যে সেই ফুলকপির যে গন্ধটা হয় সেটা কিন্তু নেই। তো বন্ধুরা, একবার হলো তোমরাও এরমভাবে এই ফুলকপি খেয়ে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আমাদের তো খুব ভালো লেগেছে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও। আবার চলে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।